আজকে আমরা শিখব অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের WH কোশ্চেন্স ফরম্যাট। এই WH কোশ্চেন্স ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে শুরু করি। আগের ভিডিওতে আমরা এই টেবিলটা ভালো করে শিখে নিয়েছি। আবার আজকে একবার চোখ বুলিয়ে নেবে সবাই ভিডিওটাকে পজ করে। এই টেবিলটা যদি ভালোভাবে মুখস্থ না করি তাহলে আমরা কিন্তু ভয়েস চেঞ্জের অ্যাপ্লিকেশনসগুলো করতে পারবো না। তাহলে আমরা শুরু করছি। তো আগে আমরা ফরম্যাটটা দেখে নেবো সিম্পল প্রেজেন্ট টেন্সের। সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাটটা এরকম হয়, যদি আমার হোয়াট থাকে, ঠিক আছে, কোনো সেন্টেন্স শুরুতে, তারপরে আমার থাকবে নিশ্চয়ই ডু বা ডাস, তারপরে সাবজেক্ট, আর তারপরে ভার্ব ওয়ান। তাহলে ওটা প্যাসিভে কিরম করে হবে, ওয়াটটা হোয়াটই থাকবে, তারপরে ডু আর ডাসটা বদলে ইজ হয়ে যাবে, যেটা কি আমরা টেবিল দেখে শিখে নিয়েছি। তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাই, আর তারপরে এই সাবজেক্টটা যেটা আছে এখানে এজেন্ট হয়ে যাবে। আমরা এখানে কিন্তু অবজেক্ট পাচ্ছি না খুঁজে। কেন অবজেক্ট পাচ্ছি না? কারণ এখানে আমাদের হোয়াট আছে। হোয়াট মানে অবজেক্টটাকেই খুঁজছে, যে কোন অবজেক্টটা। হোয়াট কোশ্চেন্সে হোয়াট থাকলে আমরা কিন্তু অবজেক্ট পাবো না। তো এবার আমরা উদাহরণটা দেখবো। হোয়াট ডু দে নিড, ঠিক আছে, এইটাকে প্যাসিভ করবো যখন কি হবে, হোয়াট ইজ নিডেড বাই দেম। তাহলে কি হচ্ছে, হোয়াটটা হোয়াটই থাকবে, ডু ডাসটা বদলে ইজ হয়ে যাবে, ভার্বের ফার্স্ট ফর্মটা ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, বাই থাকবে, আর এই দেটা বদলে এখানে দেম হয়ে যাবে। হোয়াট ডু ইউ নিড হয়ে যাবে হোয়াট ইজ নিডেড বাই দেম। পরেরটা দেখে নিচ্ছি আমরা। হোয়াটের জায়গায় হোয়েন আছে। এবারে হোয়েনের পরে ডু আর ডাস থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ান থাকবে, আর এখানে অবজেক্ট আছে। কেন অবজেক্ট আছে? এখানে হোয়েন আছে, তো সেই জন্য অবজেক্ট থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। আগেরটায় কেন অবজেক্ট ছিল না? হোয়াট ছিল বলে। হোয়াট মানে কি, জিজ্ঞেস করছে কি, মানে ওই অবজেক্টের ব্যাপারে প্রশ্নটা করছে, সেই জন্য হোয়াট দিয়ে যখন কোনো প্রশ্ন হয় সেখানে কিন্তু অবজেক্টটা থাকে না, ঠিক আছে। হোয়েন মানে কোথায়, তো কোথায় যদি জিজ্ঞেস করে সেখানে অবজেক্টটা থাকতে পারে। তাহলে আমরা এটার প্যাসিভ ফরম্যাটটা হবে হোয়েন থাকবে, হোয়েনের পরে ডু আর ডাস বদলে ইজ হবে, না হলে আর হবে, তারপরে অবজেক্ট চলে আসবে, তারপরে ভার্ব থ্রি, তারপরে বাই, আর তারপরে এজেন্ট বসে যাবে। এজেন্ট, এজেন্ট মানে সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। কি হবে এখানে, হোয়েন ডাস মিনা প্লে দিস গেম। তাহলে এখানে যখন হবে এটা হোয়েন থাকবে, এখানে ডু আর ডাসটা বদলে ইজ হয়ে যাবে, ঠিক আছে। হোয়েন ইজ, তারপরে অবজেক্টটা থাকবে দি গেম, হোয়েন ইজ দি গেম, ভার্ব থ্রি, প্লেড বাই মিনা, এজেন্ট হচ্ছে মিনা। এখানে সাবজেক্ট ছিল, ওটা এখানে এজেন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখানে হবে হোয়েন ডু দে ব্রিং দিস বক্স। এইটা আবার এখানে কি হবে, হোয়েন তারপরে আর। কেন আর হলো? এখানে অবজেক্ট দিস বক্সেস ছিল, এইটা এখানে নিউ সাবজেক্ট হয়ে যাবে অবজেক্টটা। এইটা অবজেক্ট মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা নিউ সাবজেক্ট, ঠিক আছে। এখানে বানানটা লেখা আছে অবজেক্ট, এই অবজেক্টটা অ্যাকচুয়ালি নিউ সাবজেক্ট, ঠিক আছে। তো এখানে কি হবে, দিস বক্সেস, হোয়েন আর দিস বক্সেস। দিস বক্সেস মানে অনেকগুলি বক্সেস, তাই জন্য আর হয়েছে। বট, ব্রিংটা এখানে বট হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই দেম, দেটা হয়ে গেল দেম। তাহলে হোয়েন ডু দে ব্রিং দিস বক্সেস, হোয়েন আর দিস বক্সেস ব্রট বাই দেম। তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সে কি হবে একবার দেখি। সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাটটা আমরা দেখবো হু দিয়ে, ঠিক আছে। হু, তারপরে ভার্ব ওয়ান থাকবে, আর তারপরে থাকছে অবজেক্ট। এটাই হচ্ছে হু। হু যদি থাকে আমার, তাহলে কিন্তু আমার আর কোনো হেল্পিং ভার্ব থাকে না। হু দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে, যেই WH মেম্বার হু এর সাথে আমার কিন্তু হেল্পিং ভার্ব, যেমন ডু ডাসটা এখানে হেল্পিং ভার্ব ছিল, হোয়াটের ক্ষেত্রেও ছিল, হোয়েনের ক্ষেত্রেও ছিল, হু এর ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে। তো প্যাসিভে কি হবে, হুটা সবসময় কিন্তু বাই হুম হয়ে যায় প্যাসিভে, এটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। যদি হু থাকে আমার ওটা যখন প্যাসিভ করব, হুটা কিন্তু হুম হয়ে যায়, ঠিক আছে। তাহলে বাই হুম, তারপরে ওয়াজ ওয়্যার, সিম্পল পাস্টে সবসময় ওয়াজ ওয়্যার হবে, তারপরে এই অবজেক্ট থাকবে, মানে এই নিউ সাবজেক্ট বা অবজেক্ট আমরা ধরে নেবো সেটাই থাকবে, তারপরে ভার্ব থ্রি থাকবে, ঠিক আছে। তাহলে উদাহরণটা দেখবো। হু ডিড ইট, এটা কি হয়ে যাবে, বাই হুম ওয়াজ ইট ডান। তাহলে হু ডিড ইটটা এরকমই হবে, এখানে হুটা চেঞ্জ হয়, বাই হুম ওয়াজ ইট ডান। তাহলে পরের উদাহরণটা দেখবো আমরা। হু স দেম, এটা হয়ে যাবে বাই হুম ওয়্যার দে সিন। এখানে বাই হুম ওয়্যার হলো, কেন হলো, কারণ দে আছে, এই দেমটা এখানে দে হয়ে গেল, যেহেতু দেমটা দে হয়ে গেল, দে থাকলে ওয়্যারই হবে, বাই হুম ওয়্যার দে সিন। এবারে শিখবো আমরা সিম্পল ফিউচার টেন্স, আর এই হোয়ার শিখবো, WH মেম্বারে হোয়ার শিখবো আমরা। তাহলে হোয়ার মানে কোথায়, ঠিক আছে। হোয়াট মানে কি আমরা জানি, কি, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হু মানে কে, আর হোয়ার মানে
কোথায়, ঠিক আছে। তাহলে হোয়ার, তারপরে উইল বা শ্যাল থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ান থাকবে, অবজেক্ট থাকবে। এটা প্যাসিভে কি হবে, হোয়ার থাকবে, উইল বা শ্যাল থাকবে, তারপরে অবজেক্ট থাকবে বা নিউ সাবজেক্টও বলতে পারি, বি থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাই বসবে, তারপরে এই সাবজেক্টটা এখানে এজেন্ট হয়ে যাবে। তাহলে উদাহরণটা দেখবো আমরা, ওয়্যার শ্যাল আই টেক অ্যাডমিশন। এটা কি হবে, ওয়্যারটা ওয়্যারই থাকবে, শ্যাল থাকবে, কারণ এখানেও শ্যাল আছে বলে এখানেও শ্যাল থাকবে, ঠিক আছে। ওয়্যার শ্যাল, তারপরে অ্যাডমিশন থাকবে, ওয়্যার শ্যাল অ্যাডমিশন, এই যে অবজেক্ট এখানে ছিল ওটা এখানে চলে আসবে, ওয়্যার শ্যাল অ্যাডমিশন বি টেকেন বাই মি। আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে, টেকটা টেকেন হয়ে যাবে, ওয়্যার শ্যাল অ্যাডমিশন বি টেকেন বাই মি। পরেরটা দেখবো আমরা, ওয়্যার উইল মাই টিচার কল মি। কি হবে, ওয়্যার উইল আই বি কল্ড বাই মাই টিচার। তো ওয়্যারটা ওয়্যারই থাকবে, উইল যেটা আছে এখানে উইলই রাখবো, তারপরে মিটা এখানে আই হয়ে যাবে, তারপরে বি দেবো বি, সেখান থেকে বিটা নামবে, কলটা কল্ড হয়ে যাবে, বাই মাই ট্রেনার, মাই ট্রেনারটা মাই ট্রেনারই থাকবে। তাহলে আমরা এবারে শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা কি হবে এরকম, আমরা হুজ নিচ্ছি, হুজ মানে কার, হুজ এর পরে কি হয় সবসময় অবজেক্ট থাকবে, মনে থাকবে, কার জিনিস, হুজ মানে কার, অবজেক্ট মানে জিনিস, তাহলে কার জিনিস, হুজ অবজেক্ট অ্যামিজার, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যামিজার থাকবে, তারপরে সাবজেক্ট, লাস্টে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আর প্যাসিভের ক্ষেত্রে কি হবে, হুজ থাকবে, অবজেক্ট থাকবে, আর এখানে ইজ আর হয়ে যাবে, তার সাথে কি হবে বিইআইএনজি, এই বিং যোগ হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা জানি যে ইজ আর তার সাথে বিং যোগ হবে, ভার্ব থ্রি থাকবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি চেঞ্জ হয়ে ভার্ব থ্রি হবে, বাই এজেন্ট থাকবে, সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। উদাহরণটা দেখি, হুজ আইডিয়া এম আই অ্যাপ্লাইং, কি হয়ে যাবে, হুজ, তারপরে আইডিয়া ইজ বিং অ্যাপ্লাইড, অ্যাপ্লাইংটা অ্যাপ্লাইড হয়ে যাবে, অ্যাপ্লাইড বাই মি, আইটা মি হয়ে যাবে, হুজ আইডিয়া ইজ বিং অ্যাপ্লাইড বাই মি। হুজ পেন্সিল আর ইউ ইউজিং টুডে, হুজ পেন্সিল ইজ বিং ইউজড বাই ইউ টুডে। তাহলে বোঝা যাচ্ছে পেন্সিলটা পেন্সিল থাকবে এখানে, ঠিক আছে, তারপরে ইজ বিং, ঠিক আছে, ইজ বিং হয়ে যাবে, তারপরে ইউজিংটা ইউজড হবে, বাই হবে, ইউটা ইউই থাকবে, তারপরে টুডে। হুজ পেপার ইজ সি রাইটিং অন, হুজ পেপার আর বিং রিটেন অন বাই হার, ঠিক আছে। তো বাই হারের নিচে দাড়ি টানা কেন, কি বাই হারটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, ঠিক আছে, সেই কারণে দাড়িটা না, কিন্তু পরীক্ষার খাতায় আমরা বাই হারটা দেবো, ঠিক আছে। এবারে পাস্ট কন্টিনিউয়াসটা দেখবো আমরা, হুইচ শিখবো আমরা, হুইচ মানে কোনটি, হুইচ মানে কি কোনটি, ঠিক আছে। তাহলে হুইচের পরে থাকবে অবজেক্ট, কোন জিনিসটি, ঠিক আছে, কোন জিনিসটি, তারপরে ওয়াজ ওয়্যার সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখানে কি হবে, হুইচ হবে, হুইচ, তারপরে অবজেক্টই হবে, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে বিং থাকবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম, বাই, আর সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। তাহলে উদাহরণটা দেখলাম, হুইচ বুকস ওয়্যার দে টেকিং হোম, এটা কি হবে, হুইচ বুকস ওয়্যার বিং টেকেন হোম বাই দেম। তাহলে এখানে বুকস আছে, হুইচ বুকস কোন বইগুলি, তাহলে ওয়্যারই হবে, ওয়্যার বিং টেকেন, টেকিংটা টেকেন হয়ে গেল, টেকেন হোম বাই দেম, দেটা দেম হয়ে যাবে। হুইচ কালার ওয়াজ হি চুজিং, কি হয়ে যাবে এটা, হুইচ কালার ওয়াজ বিং চুজেন বাই হিম, হিজ আছে তাহলে হিম হবে, আর চুজিংটা চুজেন হয়ে যাবে, আর এখানে ওয়াজ হলো, কালার হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার, কোন কালারটি, তাই জন্য ওয়াজ হলো। এবারে ফিউচার কন্টিনিউয়াসটা শিখবো আমরা, ওয়াই উইল শ্যাল সাবজেক্ট বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি অবজেক্ট, ঠিক আছে। হোয়াই মানে কি কেন আমরা জানি। এবারে প্যাসিভের ফরম্যাট কি হবে, হোয়াইটা হোয়াই থাকবে, উইল শ্যাল থাকবে, তার সাথে অবজেক্ট বসবে এরপরে, ঠিক আছে, বি বসবে, বিং বসবে, বি এর সাথে বিংটা অ্যাড হয়ে যাবে, ভার্ব থ্রি, ভার্ব ওয়ান প্লাস আইএনজিটা ভার্ব থ্রি হয়ে যাবে, তারপরে বাই বসবে, আর সাবজেক্টটা এখানে এজেন্ট হয়ে যাবে। ওয়াই শ্যাল আই বি লার্নিং ইংলিশ, এটা কি হবে, ওয়াই শ্যাল ইংলিশ বি বিং লার্নড বাই মি। তাহলে ওয়াই এর সাথে কেন শ্যাল হলো, কারণ এখানে শ্যাল আছে, সেই জন্য এখানে শ্যালটাকে রেখে দেবো। ওয়াই শ্যাল ইংলিশ, অবজেক্ট এখানে চলে আসবে, ইংলিশ মানে নিউ সাবজেক্ট এটাকে ধরে নিতে পারি অবজেক্টের জায়গায়, ওয়াই শ্যাল ইংলিশ বি, তারপরে বিং, ঠিক আছে, তারপরে লার্নিংটা লার্নড বাই মি, ওয়াই শ্যাল ইংলিশ বি বিং লার্নড বাই মি। ওয়াই উইল স্যার বি শাউটিং অ্যাট মি, ওয়াই উইল আই বি বিং শাউটেড অ্যাট বাই স্যার। তাহলে হোয়াই বসলো, তারপরে এই উইলটা এখানে রেখে দেবো, মিটা এখানে আই হয়ে যাবে, বি আর বিংটা নামিয়ে দেবো, শাউটিংটা এখানে ভার্বের থার্ড ফর্ম শাউটেড হয়ে যাবে, তারপরে শাউটিং এর পরে অ্যাড আছে বলে শাউটেড এর পরেও আমরা অ্যাডটাকে বসিয়ে রেখে দেবো, বাই এই স্যারটা স্যার থাকবে এখানে, সাবজেক্ট এজেন্ট হয়ে যাবে। এবারে আমরা কি শিখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি হবে, এরকম হবে। আমরা হুম শিখছি, হুম দিয়ে শিখবো। হুম মানে কি, কাকে, মনে থাকবে। তাহলে হুম এর পরে হ্যাজ বা হ্যাভ থাকবে, যেহেতু কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি হ্যাজ হ্যাভ হয়। সাবজেক্ট ভার্ব থ্রি অবজেক্ট। প্যাসিভে হুমটা হুমই হবে, হ্যাভ হ্যাজ থাকবে, অবজেক্ট থাকবে, তার সাথে যোগ হবে কি BEEN বিন, ভার্ব থ্রিটা ভার্ব থ্রি থাকবে, বাই সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। উইথ হুম হ্যাভ ইউ প্লেড ক্রিকেট। উইথ হুম মানে কার সাথে, মনে থাকা হবে। উইথ হুম এর মানেটা হয় কার সাথে, ঠিক আছে। হুম মানে কার, উইথ মানে সাথে, উইথ হুম মানে কার সাথে। তাহলে এটা যখন প্যাসিভ করব, উইথ হুম হ্যাজ ক্রিকেট বিন প্লেড বাই ইউ। উইথ হুম থাকবে, এখান থেকে হ্যাজ নামবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। ক্রিকেট হবে, ক্রিকেট অবজেক্টটা এখানে চলে আসবে নিউ সাবজেক্ট হয়ে। বিনটা নেমে যাবে, ভার্ব থ্রি প্লেড প্লেডই হবে, বাই ইউ, ইউটা ইউই থাকবে। টু হুম হ্যাজ সি গিভেন দিস বক্সেস। টু হুম মানে কাকে, কাকে, মনে থাকবে। তাহলে টু হুম হ্যাজ সি গিভেন দিস বক্স। টু হুম হ্যাভ দিস বক্সেস, ঠিক আছে। টু হুম হ্যাভ দিস বক্সেস বিন গিভেন বাই হার। তাহলে এখানে হ্যাভ কেন হলো, দিস বক্সেস আছে। আর এখানে কেন হ্যাজ হয়েছিল, ক্রিকেট ছিল। ক্রিকেট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ হয়েছিল। আর এখানে দিস বক্সেস হচ্ছে এখানে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, অনেকগুলি, তাই হ্যাভ হলো। টু হুম হ্যাভ দিস বক্সেস বিন গিভেন বাই হার। এবারে পাস্ট পারফেক্ট টেন্স শিখবো। হাউ থাকবে, হাউ দিয়ে শিখবো। হাউ মানে কেমন করে। হাউ হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি অবজেক্ট। প্যাসিভে কি হবে, হাউ হ্যাড অবজেক্ট মানে নিউ সাবজেক্ট কি অবজেক্ট, বিন ভার্ব থ্রি বাই এজেন্ট। হাউ হ্যাড দ্য চাইল্ড ব্রোকেন দ্য মিরর। হাউ হ্যাড দ্য মিরর বিন ব্রোকেন বাই দ্য চাইল্ড। তাহলে এখানে জাস্ট বিনটা নেমে গেল, ভার্ব থ্রিটা ব্রোকেন রয়ে গেল, বাই এই দ্য চাইল্ড সাবজেক্টটা এখানে এজেন্ট হয়ে গেল। হাউ হ্যাড দ্য মিরর বিন ব্রোকেন বাই দ্য চাইল্ড। এবারে হোয়েন দিয়ে শিখবো। হোয়েন হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি অবজেক্ট। হোয়েন মানে আমরা জানি কখন, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট ভার্ব থ্রি অবজেক্ট। প্যাসিভ হবে কি, হোয়েন হ্যাড অবজেক্ট, তারপরে বিন বসবে, ভার্ব থ্রি বাই এজেন্ট। উদাহরণটা দেখবো আমরা। হোয়েন হ্যাড সি ভিজিটেড দ্য ডক্টর বিফোর। হোয়েন হ্যাড দ্য ডক্টর বিন ভিজিটেড বাই হার বিফোর। এবারে ফিউচার পারফেক্ট টেন্স দেখব। হাউ, তারপরে উইল বা শ্যাল সাবজেক্ট, এবারে হ্যাভ বসবে, ভার্ব থ্রি অবজেক্ট। প্যাসিভে কি হবে, হাউ মানে কেমন করে, উইল বা শ্যাল অবজেক্ট, হ্যাভ বিন ভার্ব থ্রি বাই সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। উদাহরণটা দেখবো। হাউ শ্যাল আই হ্যাভ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। হাউ শ্যাল দ্য এক্সাম হ্যাভ বিন প্রিপেয়ার্ড ফর বাই মি। তাহলে এখানে হাউ বসবে, উইল আর শ্যালের মধ্যে শ্যাল বসবে, কারণ এখানেও শ্যাল ছিল। তারপরে এই দা অবজেক্ট যেটা আছে, এই অবজেক্টটা দা এক্সামটাকে এখানে অবজেক্টে নিয়ে আসবো বা নিউ সাবজেক্টে নিয়ে আসবো, দা এক্সাম। তারপরে হ্যাভ বিন বসবে, আমরা জানি। ভার্ব থ্রি বসবে, প্রিপেয়ার্ড। তারপরে এখানে প্রিপেয়ার্ড ফর আছে, তো এখানেও প্রিপেয়ার্ড ফর হবে, বাই আইটা এখানে এজেন্টে মি হয়ে যাবে। হাউ শ্যাল দ্য এক্সাম হ্যাভ বিন প্রিপেয়ার্ড ফর বাই মি। এবারে হু দিয়ে শিখছি একটা। হু মানে কে, হু এর পরে উইল বা শ্যাল, তারপরে হ্যাভ, ভার্ব থ্রি অবজেক্ট। প্যাসিভে কি হবে, বাই হুম, উইল শ্যাল অবজেক্ট, হ্যাভ বিন ভার্ব থ্রি। ঠিক আছে, তাহলে উদাহরণটা দেখবো। হু উইল হ্যাভ কমপ্লিটেড রাইটিং বিফোর মি। এটাই যখন প্যাসিভে করবো, এখানে বাই হুম হয়ে যাবে, হুটা আমরা জানি, আগে শিখেছি। তাহলে বাই হুম উইল, অবজেক্টটা কি হবে, অবজেক্টে রাইটিং আছে, রাইটিং হবে। বাই হুম উইল রাইটিং হ্যাভ বিন কমপ্লিটেড বিফোর মি। বাই হুম উইল রাইটিং হ্যাভ বিনটার বসবে, ভার্ব থ্রি কমপ্লিটেড বিফোর মি। ঠিক আছে, হু উইল হ্যাভ কমপ্লিটেড রাইটিং বিফোর মি, বাই হুম উইল রাইটিং হ্যাভ বিন কমপ্লিটেড বিফোর মি। তাহলে আমরা এই অবধি শিখলাম। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে এই অবধি থাক।